আমরা পেঁয়াজ নিতে আসছি। হ্যাঁ, পেঁয়াজ নিতে আসছি। এখন পেঁয়াজের ডেলি দাম বাড়ছে। পাল্লাতে প্রতি পাল্লাতে 20 টাকা করে প্রত্যেক দিন বাড়তেছে। গত 50 দিন নিচ্ছি 280, আজকে হলো 200, এইভাবে চলতেছে আর কি। হ্যাঁ, প্রত্যেকদিন পেঁয়াজ কিনতে হয়। আমাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে পেঁয়াজ কিনতে হয়। দুদিন আগে পেঁয়াজের দাম কম ছিল, কত করে ছিল আর আজকে দাম কত? দুদিন আগে পেঁয়াজ ছিল আপনার 65-64 টাকা, এখন 70 টাকা 72 টাকা। এখন 82 টাকা পরে, আজকে 82 টাকা। সেটা আমরা কীভাবে বলবো, আমরা তার বাইরে তেমন দেখিও না, জানিও না। হ্যাঁ, সেটা আমাদের নলেজ আসলে আসে না। এখন ব্যাপারীরা সেটা বলতে পারে, ব্যাপারীরা, ক্ষুদ্র ব্যাপারীরা, যারা ডিলার আছে তারা বলতে পারে, যারা মোকাম আড়তদার আছে তারা বলতে পারে, কিন্তু তারা দাম বলতেছে না, বলতেছে যে দাম বেশি নিতে হবে, এইটাই আসল। আমরা তো মনে করেন জিজ্ঞাসা করলে এরা বলতেছে না, বলতেছে যে আমরা যেভাবে কিনছি এভাবে বিক্রি করব, কিন্তু দাম বাড়ছে কেন সেটা এরা বলতেছে না। আমরা জিজ্ঞেস করতেছি, তাদের এগুলোর কোনো মাথা ব্যথা নেই। তীব্র তাপ এগুলো আসলে হয় কি মনে করেন, প্রাকৃতির উপরে তো কারো হাত নেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেভাবে চালাইতেছে, যেভাবে আমরা সেভাবে চলবো। যত তাপ হোক বা মনে করেন বাজারজাত বৃদ্ধি পাক, সেগুলো সাধারণ লোকজনে তেমন একটা ইতিহার নাই বা তারা কোনো অভিযোগ জানাইতেছে না, এইভাবে তো চলতেছে, কোনো অসুবিধা হইতেছে না। সিন্ডিকেট তো থাকেই, কিন্তু সেটা আমরা বলতে পারি না। সিন্ডিকেট তো আছে, সব বিষয় নিয়ে সিন্ডিকেট আছে, কিন্তু এগুলো তো সরাসরি বলা যায় না। ব্যবসায়ীদের তো কোনো দোষ নাই। ব্যবসায়ীদের দোষ নাই, তারা ব্যবসায় তো দোষ নাই বলতে তারা বেশি কিনতেছে। এখন উনি বেশি কিনতে এলে যা দেখতেছে তাই বিক্রি করতেছে। এখন আমাদেরও করার কিছু নাই, তাদেরও করার কিছু নাই। এটা আসলে হলো কি সিন্ডিকেট, এটা হলো মেন কথা। সেটা তো আমাদের আসলে ইখতিয়ার নাই, এটা বক্তব্য অধিকার আছে, তার বক্তব্য অধিকার দপ্তর, তারা যদি একটু আমাদের প্রতি সহানুভূতি দেখায় তাহলে এটা কমতে পারে।